This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখছি। সরকারি পরিকাঠামোকে কাজে লাগিয়ে পুকুর চুরির অভিযোগ। এনআরএস ও কলকাতা মেডিকেলে মুনাফা লাভের লক্ষ্যে রোগীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগে বিদ্ধ বেসরকারি স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক। আমি নির্দিষ্ট করে আরেকটু পরিষ্কারভাবে জানতে চেষ্টা করব যেটি কি অভিযোগ। আমাদের রিপোর্টার সৌরভ দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সৌরভ, দেখো, কলকাতা মেডিকেল কলেজ, নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল মেডিকেল কলেজ এবং আরজিকর মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজগুলিতে ইএনটি বিভাগের আউটডোরে যারা কানে শোনার সমস্যার চিকিৎসা করাতে আসেন তাদের সেই সকল পরীক্ষা করার জন্য পিপিপি মডেলে একটি বেসরকারি সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে। যিনি কানে কম শোনার অনুযোগ করছেন তিনি কানে কেন কম শুনছেন, কানে কম শুনলে তার মাত্রা কতখানি কম শুনছেন, তার জন্য কি চিকিৎসা প্রয়োজন, এর জন্য বিবিধ পরীক্ষা আছে, ওই আছে, বেরা টেস্ট আছে, এরকম নানাবিধ পরীক্ষা রয়েছে যে পরীক্ষাগুলো এই বেসরকারি সংস্থা করে। সেই বেসরকারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ কলকাতা মেডিকেল কলেজ এবং এনআরএসে যে তারা রোগীদের যে পরীক্ষা করানোর প্রয়োজনই নেই সেই সকল পরীক্ষা করাচ্ছেন। 65 বছরের বৃদ্ধের বেরা টেস্ট হচ্ছে, 11 মাসের শিশুর তার হিয়ারিংয়ের ট্রায়াল হচ্ছে, এবং যে অভিযোগ করেছে যে স্পিচ অ্যান্ড হিয়ারিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তার ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার, তারা অভিযোগ করছেন যে মুনাফা লাভের জন্য সরকারি হাসপাতালে আসা রোগীদেরকে ঠকিয়ে তাদেরকে শুধু পরীক্ষা করানো হচ্ছে তা নয়, একই সঙ্গে তাদেরকে দিয়ে একটি নির্দিষ্ট ব্র্যান্ডের হিয়ারিং এড কেনানো হচ্ছে এবং সেটা এই মেডিকেল কলেজগুলোর পরিকাঠামোকে ব্যবহার করে, আউটডোরের পরিকাঠামোকে ব্যবহার করে। তাই অভিযোগ হচ্ছে যে শুধুমাত্র সরকারের ঘর থেকে যে অর্থ নয়ছয় হচ্ছে তা নয়, সাধারণ মানুষেরও পকেট কাটছে এই সংস্থা। দুটি মেডিকেল কলেজে তদন্ত কমিটি গঠন হয়েছে, এনআরএসের ঘটনা লোক আদালত পর্যন্ত গড়িয়েছে, কলকাতা মেডিকেল কলেজের তদন্ত চলছে, এখনও পর্যন্ত এই তদন্তগুলো এগিয়ে চলেছে। আমরা এই সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলাম, সেই সংস্থার বক্তব্য তারা অন ক্যামেরা কোনো রকম প্রতিক্রিয়া দিতে চাননি। আমরা স্পষ্টই বলেছিলাম যে যদি আপনাদের কোনো দোষ না থাকে, আপনারা যদি মনে করেন যে আপনাদের বিরুদ্ধে অভিযোগগুলো মিথ্যে, ভিত্তিহীন, তাহলে কেন ক্যামেরার সামনে এসে প্রতিক্রিয়া দিচ্ছেন না? তারা কোনোভাবেই ক্যামেরার সামনে ক্যামেরার সামনে বলতে আপত্তি কোথায় সৌরভ, সেটা তো বুঝতেই পারছি না। তুমি নজর রাখো, কিন্তু যারা অভিযোগকারী তারা কি বলছেন শুনবো। এনআরএসে দেখানো হয় এবং সেখান থেকে টেস্টের পর ওরা বলে মেশিন লাগাতে হবে কানে। সেই মেশিনটা ওখান দিয়ে ওদের বড়নগরের একটা সেন্টার রয়েছে, পিপি ইউনিটে দেখাচ্ছিলাম আমরা, পিপি ইউনিট, সেখান থেকে বড়নগরের একটা সেন্টারে, সেখান থেকে মেশিনটা কিনতে পারবো। সেই মেশিনটার দাম ছিল 48,000 টাকা নিয়েছে সেন্টার থেকে। ওদের কাছে দেওয়ার পরে যখন মোল্ডটা খারাপ হয়ে যায়, পরে আমি জানতে পারি যে মোল্ডের যে 2,000 টাকাটা প্রথমবারে লাগে না, সেটা ওরা নিজের পকেটে ঢুকিয়ে দিচ্ছে। পরের বার যখন মোল্ড নিই তখন আমরা ব্যাপারে জানতে পারি, ওখানে কমপ্লেনও করা হয় সেই বিষয়ে। ওই কলকাতা মেডিকেল কলেজে দেখায়, সেখানে দেখিয়ে নার্ভের সমস্যা বলে, যে স্যাররা ওখান থেকে বলে কি এরকম দেখানোর কয়েকবার পর কি কানের মেশিন লাগবে। মেশিন লাগানোর পর কলকাতা মেডিকেল কলেজ থেকে মেশিনগুলো দেয়, আমি সেই টাকা পয়সা ধার দেনা ঋণ করে জোগাড় করে কষ্ট করে নিই, এবং নেওয়ার পর সেই মেশিন দিয়ে কানে কোনো উন্নতি হয়নি, আরও বরঞ্চ খারাপ হয়ে যাচ্ছে। তারপরে আমি ওই এসএসকেএম হসপিটালে আসি, এসে আমি ট্রিটমেন্ট করাই এবং সেখানে কান দেখিয়ে আমার পেশেন্টের কানে শুনতে পাচ্ছে এবং ভালো আছে। স্পিচ অ্যান্ড হিয়ারিং অ্যাসোসিয়েশনের তরফ থেকে কি বলা হয়েছে আমরা শুনবো। এনআরএস মেডিকেল কলেজে একটা হিয়ারিং এর ট্রায়াল বলে একটা জিনিস ওরা করেছে। সেই হিয়ারিং এর ট্রায়ালে 11 মাসের বাচ্চা রিপোর্টে দেখাচ্ছে যে সেই বাচ্চাটাকে আমি কতগুলো ওয়ার্ড বলেছিলাম, সেই বাচ্চাটা হিয়ারিং এডের মাধ্যমে সেই ওয়ার্ডগুলো শুনে সেই শব্দগুলো আবার রিপিট করেছে। যেখানে 11 মাসের বাচ্চা অ্যাজ এ স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট আমি জানি 12 মাস থেকে 18 মাসের মধ্যে কোনো বাচ্চা ফার্স্ট ওয়ার্ড বলে, বাবা কিংবা মামা, কিন্তু ওই বাচ্চাটা একটা এতগুলো শব্দ মানে আমি বলছি, ধরুন যদি দুটো উদাহরণ দিয়ে বলি, তার,
তেল, এই বাঁশ, ঢাক, এই ধরনের শব্দ বাচ্চাটা শুনে বাচ্চাটা আবার রিপিট করলো। এটা তো সম্ভব না। গভর্নমেন্ট হিয়ারিং এড লেখা আছে জিওভিটি, ওয়ারেন্টি কার্ডের মধ্যেও লেখা আছে গভর্নমেন্ট সাপ্লাই হিয়ারিং এড, সেগুলোকে পয়সা দিয়ে বিল করা হয়েছে এবং সেই বিলের উপর স্ট্যাম্প আছে কেএমসি এভি ক্লিনিক। এত বড় একটা অভিযোগ সামনে আসছে, কি বলছেন কলকাতা মেডিকেলের অধ্যক্ষ, শুনবো। এরকম একটা অভিযোগ আমাদের এখানে রেজিস্টার্ড হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা মূলত আমাদের পিপিপি পার্টনার, তারা সরকারের কেউ না। তারা সরকারের কাছ থেকে দায়িত্ব পেয়ে আমাদের এখানে আছেন। আমরা ইনফ্রাস্ট্রাকচার দিয়েছি, ইলেকট্রিসিটি দিয়েছি, সেখানে বসেন, তারা তাদের মতো করে অডিওমেট্রি করেন। মারাত্মক চক্রত আমাদের কাছেও এসছে যে একটা হিয়ারিং এইড মেডিকেল কলেজের ছাপ দিয়ে বিক্রি হচ্ছে, কিন্তু মেডিকেল কলেজ কোনো হিয়ারিং এইড দেয় না। প্রেসক্রিপশন পেয়েছি বা কাগজ পেয়েছি যেখানে স্ট্যাম্প দেওয়া হয়েছে মেডিকেল কলেজের নামে, এমসিকে স্ট্যাম্প। এটা খুব অদ্ভুত আর কি। স্ট্যাম্পটাও নকল করেছে। পেশেন্ট ঘোরে, তো যদি কোনো রকম ইনফরমেশান থাকে তুলে নিয়ে এবং সেটা লিপিবদ্ধ করে যাতে আমাদের কাছে আসে। এখন তদন্ত প্রক্রিয়া চলছে। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।